ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানডে রেসিপিতে আজকে একটা মাছের ঝোলের রেসিপি শেয়ার করি। দেখো আমি কিভাবে বানাচ্ছি। কাঁচকলা দিয়েই মাছের ঝোলটা রান্না করব। এখানে আমি কাঁচকলা কেটে গরম জলে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এই যে কলা সিদ্ধ হয়ে গেছে, এবারে আমি এটাকে নামিয়ে নেব। এই যে দেখো, এবারে আমি কেটে ধুয়ে রাখা মাছটাকে লবণ, হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব ভাজার জন্য ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। যে তেল গরম হয়ে গেছে, এবার নুন হলুদ মাখানো মাছ আমি ওই তেলে ভেজে নেব। মাছটা খুব বেশি ভাজবো না, যেহেতু জ্যান্ত মাছের ঝোল তো, তাই মাছটা বেশি ভাজবো না। মাছ ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি। এই একইভাবে সবগুলো মাছ ভেজে নেব। বাকি মাছ আমি দিয়ে দিলাম। এই যে বাকি মাছটা ওইভাবে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবারে বাকি থাকলো মাছের মাথা, আমি ঠিক একইভাবেই মাথাগুলো ভেজে নেব। সব আমি কলার ঝোলের মধ্যে দিয়ে দেব মাথা মাছ। আর এখানে মাছের ঝোলের জন্য আমি সরিষা, কাঁচা লঙ্কা, জিরা আর গোটা গরম মশলা রেখেছি, ওটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবারে সরিষা পেস্টের উপরে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে মাছের ঝোল রান্নার জন্য গোটা জিরা ফোড়ন দিয়ে তার মধ্যে সরিষার, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি। এটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এই যে এবার মশলাটা কষানো হয়ে গেছে, এবার সিদ্ধ করে রাখা কাঁচকলা আর দুটো কাঁচা পাকা লঙ্কা দিয়ে কলাটাকেও একটু কষিয়ে নেব। এটা একটু কষিয়ে নিয়েই রান্না করব। এটা কষানো হয়ে গেছে, এবারে আমি এটার রান্নার জন্য গরম জল দিয়ে দেব। এই যে গরম জল করেছি মাছের ঝোলের জন্য, এই একদম গরম জলটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটে উঠেছে। এবারে আমি ভেজে রাখা মাছ ওই কলার মধ্যে দিয়ে দেব। এই যে সমস্ত মাছগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। নতুন নতুন রান্নার রেসিপি ও পুরানো দিনের রান্নার রেসিপি পেতে সানডে রেসিপির সাথে ও পাশে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। এই যে মাছগুলোকে আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে এবার উপর থেকে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো মাছের ঝোলের জন্য। লবণটা দিয়ে মাছটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মাছের ঝোলটা ফুটছে, এটা হতে বেশি টাইম লাগবে না। এই যে মাছগুলোকে একটুখানি উল্টিয়ে দিচ্ছি। মাছ উল্টে দেওয়া হয়ে গেছে, একটুখানি জাল দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে মাছের ঝোলটাকে ঢেকে রাখবো। এই যে কিছুক্ষণ ঢেকে রেখেছি, এবার ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। এটা দেখতে কত ভালো হয়েছে, এটা খেতেও কিন্তু ভীষণই ভালো। নতুন নতুন রান্নার রেসিপি, পুরানো দিনের রান্নার রেসিপি পেতে সানডে রেসিপির সাথে ও পাশে থাকুন।